নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং করতে চলে এসেছি। আজকের রিডিংটা একটু আলাদা। আজকে আমি করবো ক্যান্ডেল বক্স রিডিং। আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস ক্যান্ডেল বক্সে দেখাটাকে চেষ্টা করব। দিস ইজ মাই ফার্স্ট ক্যান্ডেল বক্স রিডিং। যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও করবো। হ্যাঁ, একটা খুব ভালো গুড নিউজ বলে দিই, এভরিডে লাইভ আসবে। ইয়েস বন্ধুরা, এভরিডে লাইভ আসবে রাত্রির 9টা থেকে 9:30টার মধ্যে বা 10টার মধ্যে এভরিডে লাইভ আসবে। মিনিমাম 1 থেকে 2 আওয়ার্স এই লাইভটা চলবে। আপনারা যদি লাইভে পার্টিসিপেট করতে চান তো অবশ্যই করতে পারেন। পার ডে 1 to 2 আওয়ার্স লাইভ চলবে বা 30 মিনিটস লাইভ চলবে, যেমনটা আমি করেছিলাম। পার ডে লাইভ চলবে, এটাই আমি আজকে গুড নিউজ। আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাদেরকে বলে রাখি, নাম্বারে নিচে যে টাইটেল বক্স বা ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমার সাথে কল করুন। মেসেজ করবেন না গাইস, প্রথম মেসেজ করবেন না, কল করুন। তাহলে আপনাকে যেভাবে বলবো আপনি আমার সাথে জাস্ট কল করে পার্সোনাল রিডিংয়ের জন্য। বাকি এখানে সব বলে দিতে তখন কি বলবো। প্লিজ কল করবেন যদি পার্সোনাল রিডিং করানোর থাকে। লেটস স্টার্ট দি ভিডিও। স্টার্ট করা যাক। আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস। আমার ভিউভার্সের মনে মানুষের কারেন্ট ফিলিংস কি? ইউনিভার্স কি হতে পারে? লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, থার্ড পার্টি আছে কোনোভাবে। আচ্ছা, কেউ প্রেগনেন্ট থাকতে পারো বা কেউ প্রেগনেন্সিতে পড়তে পারো বা প্রেগনেন্সি ব্যাপার হতে পারে। আপনারা বিবাহিত, বেবি এনার্জি আসছে। হয়তো হতে পারে আপনার আপনার পার্টনার অনেক ছোটো বা বড়ো, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। পার্টনার ছোটো বা বড়ো বা হয়তো হতে পারে, দেখা যাক। আচ্ছা, এখানে কারো মধ্যে কেউ র্যাবিট আসছে বারবার। র্যাবিট চ্যানেলাইজ হচ্ছে র্যাবিট। আই থিঙ্ক আপনারা কেউ র্যাবিট পোষার কথা ভাববেন। র্যাবিট কোনোভাবে র্যাবিট আই থিঙ্ক র্যাবিটের কোনো ব্যাপার আছে। র্যাবিট আর বারবার না মোমবাতিটা নিভে যেতে চাইছে। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন কারেন্ট ফিলিংস রয়েছে। আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে কারেন্ট ওয়াইজলি। আপনারা হয়তো হতেও পারে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, বাট লং ডিস্টেন্স রিলেশনশিপটাকে লং ডিস্টেন্স হয়ে গেছে। ব্যাপারটা একটু দূরে আছেন আপনি আপনার মনে মানুষের থেকে, অনেকটাই দূরে। প্রায় একটু বলবো না, অনেকটাই দূরে আছেন আপনারা। নিজের সাথে নিজের ইনার মাইন্ডকে না, আপনি নিজেকে না আপনি না এই সম্পর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছেন বা আপনার মনে মানুষ পালিয়ে বেড়াচ্ছে। আপনারা বুঝতে পারছেন না এই সম্পর্কে আমি কোন দিকে গেলে খুব ভালো হয়। আপনারা ক্ল্যারিটি চাইছেন, আপনারা এমন ঝুলে থাকতে চাইছেন না, আপনারা ক্ল্যারিটি চাইছেন। আপনাদের এইটুকু জানার অন্তত অধিকার আছে, কেন কি আপনি ওকে ভালোবেসেছেন। এইটুকু জানার তো অধিকার আছেই যে আপনাকে কীভাবে করতে হবে এটা আপনি বুঝতে পারছেন না। আমি তো পুরোটাই চ্যানেলাইজ, কেন কি ক্যান্ডেল বক্স পুরোটাই চ্যানেল রিডিং আর কিছু না। আপনারা কেউ হতে পারে বৃশ্চিক, কেউ হতে পারে মীন, কেউ হতে পারে কন্যা, কেউ হতে পারে মকর, কেউ ধনু, অথবা কেউ এটাও হতে পারে যে তাদের বার্থ ডেট 12, কেউ 29, কেউ 28, কেউ 13, কেউ তো 28, 29, 30 এরকমও হতে পারে। আপনার মান্থের একদম লাস্টে জন্মেছেন বা মিডে জন্মেছেন, এরকমটাও হতে পারে। আর 12টা বারবার আসছে আমার।
12 এনার্জিটা আজকে বারবার আসছে। কেউ কেউ আজকে আমাকে কেউ সেলিব্রিটি দেখছে, কেউ একজন সেলিব্রিটি আমাকে দেখার চেষ্টা করছে, বা অনেক দিন ধরে কেউ আমাকে একজন এমন কেউ ফলো করছে যে কি খুবই মানে তার একজন কেউ আছে অনেক দিন ধরে আমাকে দেখছে। এখানে একটা কোনো ডগের এনার্জি আছে। এখানে একটা কথা বলে রাখি, আপনি বা কেউ একজন সম্পর্ক থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেটা ভাবছেন যে আমি অ্যাকশান নেব, বাট সেই অ্যাকশান নেবার মতো যে কাজও তাকে করতে হবে সেটা উনি বুঝতে পারছেন না। ওনাকে তো কাজ করতে হবে, উনি কাজ করতে চাইছেন না সম্পর্কে। উনি হয়তো হতে পারে আপনার এক্স বা আপনার সম্পর্ককে নিয়ে কেউ গসিপস করছে, মানে আপনার সম্পর্ককে কেউ নিয়ে হয়তো হতে পারে কাউকে লাগিয়ে দিচ্ছে আপনার সম্পর্ককে নিয়ে, বা কোনোভাবে গসিপ হচ্ছে আপনার সম্পর্ককে নিয়ে। আপনাদেরকে এইটা বুঝতে হবে যে আপনাকে নিয়ে কথা যে গসিপ হচ্ছে, আপনাকে বুঝতে হবে এটা আপনাকে নিয়ে কোথাও গসিপ হচ্ছে, প্রচণ্ডভাবে আপনাকে নিয়ে গসিপ হচ্ছে, মানে আপনি হয়েছে ওদের কন্টেন্টস, হয়তো ধরে আপনাকে নিয়ে ওরা কথা বলছে। আপনার ফ্রেন্ড, ফ্যামিলি বা কেউ একজন এই সম্পর্কটাকে নিয়ে খুব ভালো মতো জানে যে সম্পর্কটা ফিউচারে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কেউ ভালো মতোই জানে। এই সম্পর্কটাকে নিয়ে আপনারা অনেক স্টাডি করছেন, অনেক অনেক বিবেচনা করছেন যে কোনভাবে এই সম্পর্কটা, কীভাবে আমি এই সম্পর্কটাকে রাখবো। পেন্টিকেলসের কার্ড অনেক আসছে। পেন্টিকেলস আই থিঙ্ক 10 অফ পেন্টিকেলস। কেউ কেউ বিবাহিত আমাকে দেখছো কারেন্টলি, কেউ কেউ বিবাহিত আমাকে দেখছো, সে বিবাহিত, আপনি বিবাহিত হতে পারেন। কেউ কেউ এখানে বিবাহিত আছে এনার্জিতে, এটাই বেরোচ্ছে। কেউ কেউ বিবাহিত, কেউ কেউ এখানে হতে পারে কারো কারোর নামের অক্ষর হতে পারে তোমার কী বলবো ওটা, SMKLOM9। কারোর নামের অক্ষর হতে পারে টি, কারোর নামের অক্ষর হতে পারে এম, কারোর নামের অক্ষর হতে পারে এ। ওকে, এখানে কেউ কেউ কাউকে ব্যাকস্টেপ করেছে, 100% শিওর যে কেউ কাউকে ব্যাকস্টেপ করেছে। কেউ কারোর সাথে খুব অনেক দিন ধরে, প্রায় এই সম্পর্কটা অনেক পুরনো, অনেক পুরনো। আর আপনারা মানে মাথাটা জাস্ট মানে মনে হয় যদি আপনি কখনো এনাকে নিয়ে ভাবেন, আপনার মনে হয় যেন আমার মাথাটা কোথাও যেন তেলে ভাজা হচ্ছে, আমার মাথা যেন কেউ তেলে ভাজছে, এই টাইপের আপনার মনে হয়। আমার মাথা মানে আপনি যে মাথা গরম হয়ে যায় আপনার, কেন কি আপনি মানুষ থেকে এতটা ব্যাকস্টেপ পেয়েছেন যে না কথা শুনলেও আপনার কষ্ট হয়। কারেন্টলি ফিলস এটাই করছে উনি, যে আপনাকে নিয়ে না একটা আপনাকে নিয়ে 2 অফ কাপসের এনার্জি, আপনাকে নিয়ে কেউ কেউ এখানে নিজের এক্স, যে এক্স, ওকে এক্সের কথা বলে রাখি, যারা যারা এক্স দেখছেন, যারা এক্সের জন্য কারেন্ট ফিলিংসটা দেখছেন, তাদেরকে বলে রাখি আপনার পার্টনার চাইছে রিইউনিয়ন হতে পারে, একটা কোনো ব্লকেজেস আছে, সেটা তার কাজ হতে পারে, সেটা তার কর্ম হতে পারে, সেটা তার পার্সোনাল কোনো লাইফের হতে পারে, তারও কোনো মনের অন্তর্গত বা একটা কোনো মানুষও হতে পারে আপনার এক্সের, যে কি এই সম্পর্কটাকে আটকাচ্ছে, বা কোনোভাবে যদি আটকে রাখতে পারে তো এই মানুষটি আছে যে কি আটকে দিচ্ছে সম্পর্কটাকে। ওকে, আপনাদের জীবনটা না খুবই পাজেলের মতো, আপনি কিছু বুঝতে পারেন না আমি জীবনে কোন দিশায় যাবো। হয়তো কেউ কেউ ইনডিসিশনে ভুগছেন, কেউ কেউ এখানে হতে পারে, কেউ কেউ খুব ইনডিসিশনে ভুগছেন, কেউ কেউ খুবই স্যাড এনার্জি, কেউ খুবই মানে একদম স্যাড এনার্জিতে ভুগছেন। 4 অফ শর্টসের এনার্জি মানে হয়তো হতে পারে এই সম্পর্কটা আগে যে হিসাবে আপনাদের কথা, কল, মেসেজ হতো, বা আমার মনে হয় কারেন্টলি সিচুয়েশনে আপনার পার্টনার আপনার সাথে নো কন্ট্যাক্ট করার কথা ভাবছেন, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই আপনারা কারেন্ট ওয়াইজকে আছেন।
কারেন্টলি আপনারা নো কন্ট্যাক্টেই আছেন, এটাও হতে পারে যে কেউ কেউ এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, কেউ কেউ এখানে মানুষটির সাথে আবার রিকল করতে চাইছো বা কল ব্যাক করতে চাইছো, বা কিন্তু হচ্ছে না কিছুতেই, মানুষের সাথে দেখাও হচ্ছে না, যে আমি কথা বলবো, দুটো কথা বলার জন্য তোমার সাথে দেখা করতে হবে না, সেটাও হচ্ছে না, ব্যাপার এটাই। অনেক পেন্টিকেলসের এখানে ব্যাপার আছে। হয়তো হতে পারে এই সম্পর্কটা কেউ কেউ অর্থের জন্য সম্পর্ক, এটা অর্থের সম্পর্ক হবে, বা আপনারা অর্থ নিতেন বা আপনি কাউকে অর্থ দিতেন, অর্থের সম্পর্ক হতে পারে, মানে কোনো আনকন্ডিশনাল লাভ না। কেউ কেউ এখানে হ্যাংম্যান হয়ে ঝুলে আছে, কেউ কেউ এই সম্পর্কে ঝুলে আছে, মানে আপনার ফিক্স ক্ল্যারিটি মানুষটা করে এটাও তো বলতে পারে অন্তত যে এখানেই সম্পর্কটা শেষ, এখানেই সম্পর্কটা এন্ড করে দিতে চাই আমি, এখানেই সম্পর্কটাকে নিয়ে আমি আর এগোতে চাই না, এটা বললেও আমাদের মাইন্ডটা রিল্যাক্স হয়ে যায়। বাট এই যে এত যে হ্যাংম্যান এনার্জিটা আমাকে আপনাদেরকে রেখে দিয়েছেন, এই হ্যাংম্যান এনার্জিটাই ভালো না, এটাই একটা কষ্টের ব্যাপার বিষয়। এত হ্যাংম্যান এনার্জি কেন দেয় এটা মানুষের? কেউ কেউ কাউকে স্টেবিলিটি দিতে চাও, কেউ কেউ কাউকে কমিটমেন্ট দিতে চাও, কেউ কেউ কাউকে স্টেবিলিটি এটা দিতে চাও। আমি এটা যেটা বলবো যে কেউ কেউ দিতে চাও, কেন কি এখানে মানে এখানে এবার না স্টেবিলিটি দেওয়া ছাড়ার কোনো মানে রাস্তা নেই, আপনার কোথায় যাবেন? স্টেবিলিটি দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কেউ কেউ নিজের পার্টনারকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড, মানে জাস্ট লাইক অ্যাট্রাকশনও আছে আপনাদের মধ্যে, প্রচণ্ড অ্যাট্রাকশন আছে, ফিল করছেন আপনি অ্যাট্রাকশনগুলো, আর কিছু না। আপনারা প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করে আপনার পার্টনারকে নিয়ে, প্রচণ্ড সিরিয়াস, মানে আপনার পার্টনার আমি জানি না, বাট আপনি কিন্তু খুবই সিরিয়াস। আপনি ওনাকে না ক্লিয়ার কমিউনিকেশন করে, আপনার কমিউনিকেশনে কিছু মানে বাকি আছে এখন, আপনাকে পুরো ক্লিয়ার কমিউনিকেশনটা করুন, যে মানুষটা কী বলতে চাইছে, কী বুঝতে চাইছে, ক্লিয়ার কমিউনিকেট করুন। ইউনিভার্সাল কোনো এনার্জি আছে, ইউনিভার্স চায় এই সম্পর্কটা রিইউনিয়ন হয়ে যাক, ঈশ্বরের কোনো ব্যাপার আছে এই সম্পর্কে। একটা সম্পর্ক কি, সব প্রতিটা সম্পর্কে ঈশ্বরের কিছু একটা ব্যাপার, কিছু কিছু নির্ধারিত থাকে। এবার কিছু কিছু নর্মাল সম্পর্কে নর্মালি ঈশ্বর যেমন করে, কখনো একটু ভালোবাসা হলো, একটু লাভ হলো, তারপরে বিয়ে দিয়ে দিল। বাট কিছু কিছু ঐশ্বরিক সম্পর্ক এমন থাকে না, যেটা কি সোলমেট টুইন ফ্লেম। এবার কেউ কেউ সোলমেট বেরিয়ে যায়, তাদের লাভটা খুব ভালো, কেন কি ঐশ্বরিক সম্পর্কে বেশিরভাগ বেরোয় টুইন ফ্লেম। আর যদি সোলমেট বেরিয়ে যায়, তাহলে আমি বলবো আপনাদের খুব লাভ করে আপনারা পৃথিবীতে জন্মেছেন, কেন কি ঈশ্বর কখনোই সোলমেট নিজের করতে সোলমেট করে না, সবসময় টুইন ফ্লেম করে। বাট যারা যারা সোলমেট হয়ে জন্মেছো, খুব মানে ভালো এনার্জি, মানে এটাই বলবো, যারা যারা সোলমেট হয়ে জন্মেছো। আমি জানি না কারা কারা, আমি এখানে হঠাৎ করে এনার্জি মনে হলো যে কেউ ঐশ্বরিক এবং কেউ সোলমেট হয়ে জন্মেছো, সোলমেট এনার্জিতে আছো, আপনাদের ঈশ্বর আপনাদের সাথে আছে। কেউ থাকুক না থাকুক, আপনার পার্টনারও থাকুক না, ঈশ্বর আপনার সাথে সারা জীবন থাকবে, ঈশ্বর সারা জীবন থাকবে, এইটুকু আমি বলতে পারি। মানুষটা না অনেক এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য মানুষটা আসতে পারছে না, এটাও হতে পারে যে অনেক এক্সটার্নাল ভ্যালিডেশন ম্যাটার করছে এই সম্পর্কে, এক্সটার্নাল ভ্যালিডেশনও কিন্তু ম্যাটার করছে। কেন করছে আমি বলবো, কেন কি এই মানুষটি এক্সটার্নাল ভ্যালিডেশন এই জন্য, কেন আই থিঙ্ক ফ্যামিলির কোনো কনফ্লিক্টস আছে এই সম্পর্কে, কোনো ফ্যামিলির কনফ্লিক্টস আছে। ওকে, ফ্যামিলি কনফ্লিক্টস কেন, মানে এখানে না মানুষটা খুব একটা ফিক্সড ক্ল্যারিটি দিতে পারছে, প্রথমে ভাবছে, কখনো কখনো ভাবছে আমি একদম ক্ল্যারিটি দিয়ে দেবো মানুষটাকে, একদম মানে একদম দাঁড়িয়ে যাবো এনার সাথে, আমি আর এনাকে ছাড়বো না, এই মানুষটি আমার সব। আবার পরে ভাবছেন যে না, আমি যদি সম্পর্কটাকে নিয়ে কাজ করি তাহলে লোকে কী ভাববে, ভেবে লাভ নেই। কতদিন আটকে রাখবেন আপনার লাভকে, আপনি কতদিন আটকে রাখবেন কোনো মানুষের জন্য, কতদিন আটকানো যায়, এটা আমিও দেখব। আপনি আপনার ধরুন কোনো জিনিসকে ইচ্ছা করছে, বাট সেই ইচ্ছাটাকে আপনি একটা মানুষের জন্য আটকে রেখে দিয়েছেন, এটা তো ভালো না। কতদিন আটকাবেন আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার যে গুণ, আপনি কতদিন আটকাবেন? আপনার বাবা বলেছে আপনাকে সায়েন্স দিতে হবে, কিন্তু আপনি ভাবছেন আর্টস নেবেন, কতদিন আটকাবেন নিজেকে? কতদিন ক্রিয়েটিভিটি থেকে আটকাবেন ভাবুন, কতদিন আটকাবেন নিজেকে? এইটাই ব্যাপার, যে আপনাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আপনি কতদিন বিয়েতে টিকতে পারবেন বলুন? যদি এরকম হয়, কতদিন বিয়েতে আপনি ঠিকঠাক মতো থাকতে পারবেন? এটাই হচ্ছে ব্যাপার। এখানে একটা
তোতা পাখির এনার্জি এসেছে, তোতা পাখি এনার্জি। আই থিঙ্ক হার্ট চাকরা কারোর কারোর ওপেন হচ্ছে, বা হার্ট চাকরা বা চাকরাসের কিছু একটা ব্যাপার আছে। ওকে, চাকরাসের ব্যাপার আছে। কেউ কেউ হতে পারে দেখো, এখানে আমি একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে আপনারা কেউ কেউ ভাবছেন যে এই মানুষটার উপরে কোনোভাবে লাভ স্পেল করে দেবো, এটাকে কেউ ভাবছেন বা ভাবেন যদি এই মানুষটাকে যদি আমি স্পেল করে আমি দেখুন, স্পেল কাস্টিং আমি পুরোপুরি একদম ওপেনলি বলে দিচ্ছি, স্পেল কাস্টিং আমি করি। এবার আমি ভাবছেন আমি স্পেল কাস্টিং যখন আমার থেকেই করে, আমি দেখুন একটা কথা বলে রাখি, স্পেল কাস্টিং করে একটা মানুষকে ফেরানো যায় না। এবার আপনি বলবেন যে স্পেল ওয়ার্কারে কথাটা বলছো কীভাবে, আমি সত্যি বলছি, প্রুফ দিয়ে বলতে পারি। আমি এই স্পেল কাস্টিং নিয়ে অনেক দিন ধরে চর্চা করেছি, অনেক দিন হয়ে গেছে চর্চা হয়ে, অনেক দিন, প্রায় অনেক দিন হয়ে গেছে আমার চর্চা করে। আমি নিজের চোখে প্রমাণ পেয়েছি, মানুষের মনের মানুষ ফিরিয়ে এসেছে মাত্র 3 মাস, অনলি ফর 3 মান্থস। কেন? মানুষটা যদি আমার কাছে পার্মানেন্টলি না ফিরলো, তাহলে ওইটুকু 3 মাসের জন্য বা আমি কি ফিরিয়ে আনবো? আর আদৌ এটা কাজ করে কিনা এইটা আমার সন্দেহ। আমি একজন স্পেল ওয়ার্কিং করে এটা আদৌ যে কাজ করবে, এই কাজটাই আমার মানে সন্দেহ, যে আমি কীভাবে কাজটা করবে, ব্যাপারটা কীভাবে করবে, এটাই তো আমার সন্দেহ, এটাই তো আমি বুঝতে পারি না যে আসলে কাজটা করবে, মানে করবে কীভাবে, আমি তো এটাই বুঝতে পারি না। এই মানুষটি আপনাকে না ক্ল্যারিটি দিতে চায়, বাট ওই একটাই বারবার চ্যানেলাইজ হচ্ছে যে ক্ল্যারিটি দিতে চায়, বাট ইনি পারছেন না কোনোভাবে। আচ্ছা, কেউ কেউ না খুব এখানে কেউ কেউ এখানে খুব আন্ডার এজে ভালোবেসেছে কাউকে, বা কেউ কেউ খুব আন্ডার নিজের এজের নিচে কাউকে ভালো, মানে আন্ডার এজে, মানে বলতে গেলে আপনার বয়স অনেক, যখন আপনি অনেক ছোট তখন ভালোবেসেছিলেন কাউকে, এটা হতে পারে। কেউ কেউ এখানে খুবই নিজের, কেউ কেউ ক্রাশের জন্য দেখতে এসেছিলে। এখানে আমি একটা কথা বলবো, যদি কেউ কেউ নিজের ক্রাশের জন্য দেখতে এসেছিলে, এই সময়টা মানে কোনোভাবেই আপনার ক্রাশ আপনাকে মানে আই থিঙ্ক দেবে। বাট আমি একটা কথা এইটুকু আপনাকে অ্যাসিওর করে দিতে পারি, মানুষটি আপনাকে নিয়ে এখন তো সিরিয়াস না, ফিউচারে হতে পারে। আপনার ক্রাশের সাথে আপনার এনার্জি ফিউচারে ম্যাচ করতে পারে, কিন্তু এখন ম্যাচ করবে না। এখন আপনাকে যেমন আপনি স্টাডিজ করছেন, যেমন আপনি কাজ করছেন, তেমন আপনাকে করে যেতে হবে। বাট এখন যেহেতু আপনার ক্রাশের সাথে আপনার এনার্জি ম্যাচ করবে না, একদমই না, এই সময় তো করবেই না, আরও করবে না। কিন্তু এখানে আজকে আমার যারা যারা রিডিং দেখছে, কেউ কেউ খুবই আন্ডার এজের, মানে খুবই ছোট, বা কেউ কেউ এখানে 15, 16, 17 এরকম কেউ আছো, বা এটা নাও হতে পারে। মানে আমি জাস্ট চ্যানেলাইজ করছি বলেই যে এটা হয়ে যাবে এমনটা না। ইনটিউশন তো ভুল হতেই পারে, একটা মানুষ দ্বারাই তো ইনটিউশন ভুল হতেই পারে। হ্যাঁ, তো এখানে খুব ছোটো এজে এসেছে, বা হয়তো হতে পারে কেউ আপনার পার্টনারের এজ খুবই ছোট আপনার চেয়ে, বা আপনি অনেক বড়, আপনার পার্টনারের চেয়ে আপনি অনেক বেশি বড়, বা কেউ কেউ ওভার এজে আছো, বা কেউ কাউকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা যারা আছো, বলে রাখি তাদের কথা, তাদের কিন্তু এখানে আমি বলবো আপনি ইউনিভার্সকে ম্যানিফেস্ট করুন, যে ইউনিভার্স তুমি এইটা না যে আমাকে কল করুক, এটা বলুন যে ইউনিভার্স যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছিলো তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলবেনই না, ইউনিভার্স বুঝে যাবে তুমি বলার কি চেষ্টা করছো, কিচ্ছু বলবে না, জাস্ট ইউনিভার্সকে এটা প্রে করবে। এটা একটা স্পেল, ইউনিভার্স আমার তরফ থেকে যদি সেই মানুষটার নাম নিয়ে, আমার তরফ থেকে যদি সেই মানুষটির ক্ষেত্রে কোনো ভুল হয়ে গিয়েছিল, তো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনারা ঘুমিয়ে পড়বেন। এটা ঘুমানোর আগে করবেন বা ঘুমানোর পরেও আপনি করতে পারেন, এনি টাইম, এনিওয়্যার। ওকে,
বাস শোয়ার আগে করবেন যে ওই মানুষটি থেকে বা ওর নাম নিয়ে, এরকম রোহিতের কাছে আমি যদি কোনো ভুল করে থেকেছিলাম, মানে আমি নামটা জাস্ট উঠিয়ে বললাম যে আমি রোহিত, অঙ্কিত ও অভি, যাই হোক যে নামই হোক না কেন, আপনি জাস্ট উঠিয়ে বলবেন যে আমি এই মানুষটির সাথে যদি কোনো ইনজাস্টিস করে দিয়ে থাকি বা কোনো ক্ষতি করে দিয়ে থাকি বা আমার থেকে কোনো কষ্ট, কোনো হার্ম যদি তার গায়ে গিয়ে এসে গিয়ে থাকে, তুমি তাকে ক্ষমা করে দিও। মানুষ কেউ কেউ প্যাচাপও করতে চাইছে, এখানে কেউ কেউ রিইউনিয়ন করতে চাইছে, এই সম্পর্কটাকে নিয়ে কেউ কেউ রিইউনিয়ন চাইছে, কেউ কেউ চাইছে এই সম্পর্কটাকে নিয়ে এনহ্যান্সমেন্ট আনতে, কারোর এখানে প্রচণ্ড ইচ্ছা করছে, কেউ কেউ এখানে ডেটে যাবে 3-4 মাসের মধ্যে, কেউ কেউ ডেটে যাবে, ডেটস এনার্জি, ডেটের এনার্জি আছে একটা কোনোভাবে, আপনারা ডেটে যাচ্ছেন কোনোভাবে, কেউ কেউ এখানে ডেটে যাচ্ছে। কেউ কেউ এখানে ডেটে যাবে এখানে। আচ্ছা, আরেকটা আমার যেটা ভিশন নিয়ে আমি কথাটা বলবো, যেটা আমি এক্ষুনি দেখতে পেলাম, ভিশনটা হচ্ছে কেউ কেউ খুব সাবধানে গাড়ি চালিয়ে, ওকে 7 days, আগামী 7 দিনের মধ্যে খুব সাবধানে গাড়ি চালিও, ওকে। সামটাইমস অ্যাক্সিডেন্ট উইল কাম টু ইউর হাউস, ওকে, ইউর লাইফ, সাম অ্যাক্সিডেন্টস, বা এমন না যে গাড়ি চালিয়ে আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, শুধু গাড়ি বা এমনিতেও তো অ্যাক্সিডেন্ট হয় না, অন্য অনেক দিক আছে পৃথিবীতে যেখানে অ্যাক্সিডেন্ট হয়। কোনো দিক থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে, বা হতে পারে কোনো দিকে ধাক্কা খেলো কোনো বাইক বা গাড়ি বা বাস বা ট্রাক বা প্লেন, এরোপ্লেন ক্র্যাশ হলো, বা কোনোভাবে আগামী 7 দিনের মধ্যে, এটা আমার ভিশনস, ওকে। সাবধানে দেবো 7-8 দিন, মানে এমন না যে গাড়ি চালাবো না, বাট একটু লিমিট, ওকে, স্পিডে লিমিট করুন। বা চলতে চলতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন, বা আমার এই যে ভিডিওটা আমি যে করছি, যারা যারা দেখছে তাদের মধ্যে বেশিরভাগ লোকেরা এই সম্পর্কে রিস্ক নিতে চান, বাট এখানে কোনো এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য সে রিস্কটা নিতে পারছে না, এটাই উনি ভাবছেন। ওকে, আর এনার্জি আসছিল না, এনার্জি জাস্ট এখানে একটা শেপ উঠে এসেছে, শেপটা কি আমি জাস্ট উঠাবো না দেখবো, ওটা শেপটা আমি ঠিক বুঝতে পারছি না, নাইট অফ পেন্টিকলস মনে হচ্ছে এটা আমি দেখে। ধৈর্য ধরতে হবে সম্পর্কে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে সব হবে, ধৈর্য ধরতে হবে জাস্ট। কারণ আপনার সম্পর্ককে নিয়ে না মুন কার্ডের এনার্জি কেউ গসিপ করছে, বা আপনাদের সম্পর্কে কেউ নজর দোষ লেগেছে, বা নজর লেগেছে আপনার সম্পর্কে, কোথাও একটা নজর লেগেছে, ওকে, কোথাও কোথাও নজর লেগেছে বা নজর লেগে থাকতে পারে। এখানে এসেছে শিব, ওকে, এখানে ত্রিশূল টাইপের এসেছে, দেখো শিব শক্তি ব্যালেন্স হচ্ছে আপনাদের মধ্যে, শিব অ্যান্ড শক্তি ব্যালেন্স হচ্ছে কেউ কারো। বাস এটাই আজকের রিডিং ছিল, আর কিছু নেই। সো যারা যারা আমার এই ক্যান্ডেল বক্স রিডিংটা যদি আপনাদের কাছ থেকে রেজোনেট হয়ে গিয়ে থাকে, বা কোনোভাবে যদি আপনাদের এই ক্যান্ডেল বক্স রিডিংয়ের থেকে হেল্প হয়ে থাকে, সো প্লিজ লাইক করে দেবেন একটু, আর প্লিজ আমার ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, পারলে একবার আজ দেখবেন আর রাতে একবার দেখবেন, যাতে আপনি বুঝে যাবেন যে রিডিংটা আপনার সাথে মিলছে কি না, ওকে। আর প্লিজ এনার্জিটাকে ক্লেম করবেন, আর যারা যারা বললাম যে পার্সোনাল রিডিং করাতে চাও তারা নাম্বারে ফোন করতে পারো। আর একটা কথা, যারা যারা লাইভ দেখতে চাও তাদেরকে বলে রাখি, 10টা থেকে 9:30টার মধ্যে, আমি প্রথমে বলেছি, লাস্টে বলেছি, 10টা থেকে 9:30টার মধ্যে আমি লাইভে আসবো পার ডে, এবার থেকে এভরিডে লাইভে আসবো, ওকে। একদিনও মিস যাবে না, তো ভিডিও মিস গেলো বাট লাইভ মিস যাবে না, আমি পার ডে লাইভে আসবো। আর এটাই যে হয়তো আরও ইউনিভার্স আমাকে এতটাই আশীর্বাদ করি, আমি ফিউচারে আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো।
তো ততক্ষণের জন্য টাটা।